ক্যাম্পেইন সেট করতে গেলে আগে আমাদের প্রোফাইল দরকার হয়, ঠিক আছে, মানে পেজ দরকার হয় ফেসবুকে। আগে তুমি বলছিলাম না যে আমাদের জাস্ট একটা একেবারে ফ্রি, কোনো অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই বা কোনো প্রোফাইলে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকলে বিজনেস অ্যাকাউন্ট চালানো যায়, ঠিক আছে। তো ওই আগের আগের প্রোফাইলগুলো যে সেদিনকে সমস্যা ছিল ওগুলোর সমস্যা উত্তরানো যায়, কিন্তু উত্তরাই নেই, কারণ যেহেতু করা আছে সেইটাতেই দেখাচ্ছে। যেমন এইটা একটা বিজনেস প্রোফাইল বা বানাই রাখছে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের জন্য, ঠিক আছে। তো এখানে আমি কিছু অ্যাড করি, যেমন আমরা পেমেন্ট গেটওয়ে সহ অনেক কিছু অ্যাড করতে হয়। যেমন আমি এখানে ধরুন যেমন যতগুলো পেজ আছে একটা পেজ আগে ঢুকি, পেজ একটা আছে, তো এইটা গিয়ে দেখি, ঠিক আছে। এটা ঢুকলাম। এখন আমি যদি কোনো জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই, তো তাহলে আমাদের এই মোর টুলসে আগে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করে আমাদের এই ক্রিয়েট অ্যাডস বা অ্যাড সেন্টার এগুলোর ভিতরে আস্তে আস্তে ঢুকতে হবে। এখন কিছু কিছু জিনিস আছে, যেমন ক্রিয়েট অ্যাড যদি আমি গেলাম, এখানে বুস্টিং করা আছে অনেকগুলা। এর আগে আমাদের কিছু জিনিস ক্রাইটেরিয়া ফিল করতে হয়। যেমন এই একটা ক্রাইটেরিয়া, আমরা যে কোনো পোস্টে গেলাম, যে কোনো পোস্টে গিয়ে আমরা যদি ক্রিয়েটে নিউ অ্যাড বা এক্সিস্টিং কোনো পোস্টে অ্যাড করি, সে নতুন আর্টিকেল করি, আমি এখান থেকে আবার গ্রুপে যাই, আসলে পেজে যাই। পেজে গিয়ে যাওয়ার পর আমি এইখান থেকে যদি একটা পোস্ট করছি, বুস্ট ট্যাগিং মানে হচ্ছে এটা একবার বুস্ট করা আছে, ঠিক আছে, সেই জন্য লেখা আছে বুস্ট ট্যাগিং। আবার যদি দেখি যদি কোনো পোস্ট নতুন করে এগুলো সব বুস্ট করা, ঠিক আছে, এগুলো সব বুস্ট করা, বুস্ট ট্যাগিং লেখা বুস্ট করা, সেই জন্য এটা বুস্ট করা না, ঠিক আছে। যাই হোক, তো আমি যে কোনো একটা যদি এইখান থেকে বুস্ট ট্যাগিং চাপ দিই বা বুস্ট করি, তো তখন আমার এই ক্রিয়েট অ্যাড পেজে চলে যাবে, আগে সেই পেজটা। এখন যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট বা যে কোনো একটা কিছু করার আমার কয়টা ধরনের জিনিস মাথায় রাখতে হয়। আসলে আমি কী চাচ্ছি, আমার টার্গেট অডিয়েন্স কারা হবে, আমার মার্কেট প্লেস কাদের ধরতে চাচ্ছি, ঠিক আছে, আমি কি কোনো শিক্ষামূলক পোস্ট, এটা আমার কি বাণিজ্যিক পোস্ট, এটা এই বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়ার ভিতরে আমাদের কিছু জিনিস ফলো করতে হয়। যেমন আমি ফ্রিল্যান্সিং ব্যাচ করি না, তো আমি একটা বিজ্ঞাপন দিচ্ছি, ঠিক আছে। এখন আমার টার্গেট কারা, যে কারা কারা ফ্রিল্যান্সিং করতে পারে সেই সব লোকজন, হ্যাঁ। তো সেটা যদি হয়, তা আমি একটা সুন্দর ব্যানার করলাম, পোস্ট করলাম, সব কিছু করলাম, করার পর আমি কিছু লেখার পর আমি তো ঠিক এইখান থেকে একটা পোস্ট করছি, পোস্ট করে সেইটার লেখছি বুস্ট অ্যাগেইন বা বুস্টের পোস্ট, ঠিক আছে। ক্লিক করে আমি আমার এই অ্যাড সেন্টারে চলে আসবো, ঠিক আছে, এই পেজটা আসবে সাথে সাথে, ঠিক আছে। যদি এই পেজে আসে, তখন এই যে গোল সেটিংস বলা হয়, গোল কি আসলে আমার উদ্দেশ্য কি, আমি কি চাচ্ছি, ঠিক আছে। তো এখানে আছে অটোমেটিক গোল সেটিংস। আসলে অটোমেটিক গোল সেটিংস ফেসবুক নির্ধারণ করবে, কিন্তু সে নির্ধারণ ভুল করতে পারে, অস্বাভাবিক কিছু না, ঠিক আছে। আমাকে ভাইবে নিতে হয়, আমাকে ভেবে দেখতে হয় আসলে আমি কি গোল সেটিং করবো। আমার এইখানে ব্যাপারটা হচ্ছে আমি করতে চাই কি, যত বেশি মানুষের কাছে যাইবে ততই আমার বেনিফিট। যেহেতু আমি একটা বিজ্ঞাপন দিচ্ছি, হ্যাঁ, আর সেই বেশি মানুষের কাছে গেল, মানে কোনভাবে যাইবে বা কোনভাবে যাইবে তার একটা প্রক্রিয়া। যেমন আমি এখানে চেঞ্জে চাপ দিই, অটোমেটিক থেকে কি চাপ দিলাম, চেঞ্জে চাপ দিচ্ছি, ঠিক আছে। এখানে কতগুলো গোল সেটিংস আছে দেখাই, ঠিক আছে।
এটা তো অটোমেটিক ফেসবুক ডিজিটাল করবে। এইটা হচ্ছে গিয়া গেট মোর এনগেজমেন্ট, অর্থাৎ শো ইউর অ্যাড টু পিপল হু লাইকলি রিয়াক্ট, কমেন্ট অ্যান্ড শেয়ার। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আমার এনগেজমেন্ট দরকার, এবং এনগেজমেন্ট যদি থাকে বা না থাকে, যদি না এনগেজমেন্ট না দেখে ফেসবুক আমাদের কাছ থেকে টাকা নিতে পারবে। তাই এনগেজমেন্ট দেখাইতে গেলে আমাকে অবশ্যই প্রচুর মানুষের কাছে পাঠাইতে হবে। কারণ আমার এনগেজমেন্ট জিনিসটা হচ্ছে আমি ফেসবুকে পোস্টটা দেখলাম, দেখলেই তো আমি এনগেজমেন্ট করবো না। এনগেজমেন্ট কি? লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এইসব, ঠিক আছে। তো সাধারণত দেখা যায় যে আমি যদি রিচ দিতাম, রিচ যেমন আমি যদি চাইতাম যে বেশি লোকে দেখবে, ঠিক আছে, তাতে ফেসবুকে পাঠিয়ে দিতে মানুষের কাছে, ঠিক আছে। কিন্তু তাতে আমার যা মানে বেশি লোকের কাছে যাইতো, তার থেকে বেশি লোকের কাছে যাবে, মোর এনগেজমেন্ট করবে। কারণ ফেসবুক বাধ্যতামূলকভাবে সবার কাছে পাঠাতে থাকবে, কারণ এনগেজমেন্ট বা রিয়াকশন যতক্ষণ না হয় ততক্ষণ ফেসবুক আমার কাছে টাকা কাটতে পারবে। তাহলে কি আমি আরো বেশি লোকের কাছে যেতে পারবো, ঠিক আছে। তো আমাদের এই যে বিজ্ঞাপনটার ক্ষেত্রে এইটা নেসেসারি। এখন আমি যদি এই বিজ্ঞাপনের ক্ষেত্রে একটা জিনিস চাই, গেট মোর কলস, আমার সরাসরি কল দেবে, ঠিক আছে, তাহলে হবে কি যে ফেসবুক হবে কি, যারা সাধারণত এরকম ফেসবুকে মানে ফেসবুকে পোস্ট দেখে লগে কল করে, ওই ধরনের লোকের কাছে সে বেশি পাঠানোর চেষ্টা করবে। আর ওই ধরনের লোকের কাছে বেশি পাঠাইতে গেলেও তার মানে দেখা যায় যে অনেক লোকের কাছে পাঠিয়ে দেবে। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, এইখানে আমাদের টাকা বেশি লাগবে। এক একটা কলে আমার প্রায় 100 টাকা পড়ে যেতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা তো আমাদের বিজনেস লস, ঠিক আছে। আমার এখানে টার্গেট থাকবে যে আমার এক একটা, এই যেমন লাইক, কমেন্ট, রিয়াক্ট, আমার টার্গেট থাকবে যে আমার এক একটা লাইকের দাম যেন 5 টাকা সর্বোচ্চ, এর বেশি খরচ না হয়। 2 থেকে 5 টাকা খরচ যদি আমি প্রত্যেকটা লাইক কমেন্ট আনতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমার বেনিফিট, ঠিক আছে। মানে লাইক কমেন্ট মেসেজ দেবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার বেনিফিট। এখন একটা ব্যাপার হচ্ছে গিয়ে নিচে একটা অপশন আছে, গেট মোর মেসেজেস। অনেকে হয় কি, স্বাভাবিক ব্যাপার, একটা পোস্ট আমি দেখছি, দেখার সাথে সাথেই ডিরেক্টলি কল দেবে, এটা অনেক অনেকে প্রকাশ করে, ঠিক আছে। বিশেষ করে মেয়েরা একটা কল দেবে তাদের মোবাইল নাম্বার দিয়ে, এটা এক্সপেক্টেড না, ঠিক আছে, সাধারণত দিবে না, ঠিক আছে। তারা সামহাট তারা একটা কাজ করে কি, মেসেজ দিতে পারে, ঠিক আছে, জানার আগ্রহ থাকলে, যে আসলে জিনিসটা একটু জানার আগ্রহ আছে, তবে মেসেজ দিতে। কল কারো মোবাইল নাম্বার থেকে খুব মানে বললাম আর ঠাস করে কল দিয়ে দিল, দিস ইজ ভেরি রেয়ার, ঠিক আছে, সব মেয়েরা এই কাজটা করে না, ঠিক আছে। যাই হোক, কিন্তু মেসেজ দিতে পারে, যে তার জানার আগ্রহ আছে, শেখার আগ্রহ আছে, সে মেসেজ দিতেই পারে, ঠিক আছে। মেসেজ দিলে তারপর যদি সে বেটার মনে করে, তখন সে কন্ট্যাক্ট নাম্বার আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, তখন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তখন হয়তো কল দিয়ে কথা বলবে। তো গেট মোর মেসেজেস অ্যানাদার গুড অপশন, ঠিক আছে। এখানে গেট মোর মেসেজে আমরা চাইলে কয়েকটা অপশন দিতে পারি। ফেসবুকের নিজস্ব মেসেঞ্জার দিতে পারি, হোয়াটসঅ্যাপ দিতে পারি, ইনস্টাগ্রাম দিতে পারি, কারণ তিনটাই ফেসবুকের মেটা কোম্পানি, ঠিক আছে। তো আমরা যদি তিনটাই অপশন লাগাই দিতে পারি, তাহলে তিনও জায়গায় আমাদের চলে আসবে, মেসেজ চলে আসবে, ঠিক আছে। তো এই তিনটে জায়গায় অপশনে মেসেজ দেয়, একটা বেনিফিট আছে, হ্যাঁ, ফেসবুক আমাদের কাছ থেকে একটু বেশি টাকা কাটবে, বাট আমাদের একটা আছে, আমাদের মেসেজগুলো, রেসপন্সগুলো খুব বেশি আসে, ঠিক আছে। আমি একটা জিনিস করি কি, মাঝে মাঝে মেসেজ অপশনটাকে অন করে দিই, ঠিক আছে। আর মাঝে মাঝে হয় কি, অনেকে লাইক দিয়া কমেন্ট করতে চায় না, ঠিক আছে। কিন্তু অনেকে যদি খুব আগ্রহ থাকে, তারা কিন্তু মেসেজ করে, মেসেঞ্জার থেকে মেসেজ ক্লিক করে, জানি না কিন্তু এটা অনেকে করে, লাইকের পাশাপাশি মেসেজ দিয়া অপশন করে, কারণ মাঝে মাঝে মেসেঞ্জারটা অন করে দিই। আর যদি কোনো মনে করি, আমি দুইটা জিনিস চিন্তা করি, যদি আমার এই এই বিজ্ঞাপনটার ক্ষেত্রে আমি কিন্তু গেট মোর মেসেজ করব, কারণ আমাকে তারা মেসেজ দিয়ে জানো কোর্স ফি কত, অমুক টমুক, এভরিথিং। কিন্তু আমরা আলিশা স্বভাবগতভাবে, আমরা যদি এটা ভালো লাগে, আমি কেন লাইক আর রিয়েক্ট আর কমেন্ট করে বেরিয়ে গেছে, আর ঠিক আছে, যদি আমি গেট মোর এনগেজমেন্ট দিয়ে দেই। কিন্তু সামহাট আমাদের যদি অন্য একটা জিনিস করি, যে এখানে যদি আমরা মেসেঞ্জারটা জিনিসটা ওপেন করে দিই, তাহলে এখানে আমার একটা পসিবিলিটি আছে যে
আমরা পারবো কি যে আমাকে মেসেজ দেবে, এবং সেই তিনটে অপশন দিয়ে কোথায় কোথায়, ফেসবুক, তারপর কোথায়, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের নাম্বারও কিন্তু সাথে সাথে যাবে। আমি যদি গেট মেসেঞ্জার, আমি দেখাই দিচ্ছি, যদি গেট মেসেঞ্জারে আমরা ক্লিক করি তাহলে আমার কাছে শিওরলি সে হোয়াটসঅ্যাপের নাম্বারও চাইবে, ঠিক আছে। তো আরেকটা আছে গেট মোর ভিজিটর। এটা এটা জিনিসটা হচ্ছে গিয়া আমরা যদি এই বিজ্ঞাপনের সাথে আমাদের ওয়েবসাইট লিঙ্ক করে দেই, ঠিক আছে, ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিই, তখন মানে ওই ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য এইটা সবাই চয়েস করে। তো এইটা সাধারণত আমরা করি প্রোডাক্টের ক্ষেত্রে। যদি আমি চাই একই সাথে প্রোডাক্টটাও দেখুক, আমার ওয়েবসাইটটাও ট্রাফিক বাড়ুক, বা গুগলের সার্চ ইঞ্জিন একটু র্যাঙ্ক করুক, বা ভিজিটর বাড়তে থাকুক, তখন আমরা এইটা সাধারণত একটা ফর্ম আকারে থাকে, ওই ফর্মের ভিতরে আমরা এইটা করতে পারি। এখন আমি এটা ক্লিক করে দিই, গেট মোর মেসেজেস, কোনো চেঞ্জ হয় নাই। কলের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে। মেসেঞ্জারের ক্ষেত্রে ভিতরে যায় এখানে গেট মোর ফার্স্ট কেটে দিই। আমার এইটা কি কি স্টাইলে আছে, কল নাও, হ্যাঁ, মানে কল দিবে আমাকে সরাসরি। কিন্তু সামহাট আমি এটা যদি চেঞ্জ করে দিয়া গেট মোর এনগেজমেন্ট সিলেক্ট করে দিয়া সেভ দিয়ে বেরোয় আসি, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যায়, কীভাবে কীভাবে চেঞ্জ হয়ে গেছে জিনিসটা দেখো। এই যে লাইক টাইপ কাউন্টার তাই না, চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি আবার এটা চেঞ্জ করি, এখন যদি আমি এখানে গেট মোর করা, তো কলের অপশন আছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে গেট মোর মেসেজেস এইটা সিলেক্ট করে সেভ করে দিয়ে আসি, তাহলে ওইখানে কিভাবে চেঞ্জ হয় সেটা আবার দেখাচ্ছি।
এই নেটটা একটু স্লো দেখাইতেছে, ঠিক আছে। এখানে হয় কি, এইখানে তখন এই যে এসে যাবে, দেখো দেখে আসি। আচ্ছা, কি মানে নেট স্লোর কারণে অনেকগুলো চলে, তো এই জন্য স্লো কারণে এই জায়গায় আসতেছে না। এইখানে মেসেঞ্জারে এসে যায়, কারণ আমরা বিভিন্ন জায়গায় অ্যাড দেখছি না, অ্যাডের এখানে সেরকম মেসেঞ্জারে অ্যাড আসে, আবার হোয়াটসঅ্যাপের জন্য আলাদা এই পাশে মানে আইকন আসে, তো আমরা যেখান থেকে করি। তো এইটার বেনিফিশিয়াল কি সেগুলো আমরা একটু আগে শুনছি, ঠিক আছে। তারপর এই যে গেট মোর পেজ লাইক, আরো অনেকগুলো আছে, গেট চলে আসছে, গেট মোর পেজ লাইকে দিলে তখন আর কি আমাদের পেজ থেকে দেওয়াটাই বেটার, ঠিক আছে। যে এই অপশন দিলে আসলে পেজে লাইক বাড়বে বেশি, যে আমি গতকালকে বলছি, ঠিক আছে। তো এখানে কতগুলো অপশন আছে, গেট মোর পেজ লাইক, গেট মোর কলস, এই যেমন এই গেট মোর পেজ লাইক দিলে এই যে এই টাইপের অপশন আসবে। অ্যাড এক্সাম্পল হিসাবে এটা দিচ্ছে যে লাইক করলে এই যে এই ছোট আকারে যে এই পাশে লাইকতে দেওয়া হয়, ঠিক আছে। এই জায়গায় লাইক দিলে পেজ লাইক বাড়বে, ঠিক আছে। নিচে লাইক দিলে পেজ লাইক বাড়বে না, এখানে একটা ভেজাল আছে, ঠিক আছে। তারপর গেট মোর কস্ট দেখাইছি, প্রমোট ইউর বিজনেস লোকালি। লোকালি বলতে গেলে এখন এই যে একটা ব্যাপার আছে, এই এই যে অপশনটা, ঠিক আছে। ধরো লোকাল বিজনেস মানে লোকালি মানে কি জানো, যে আমাদের নির্দিষ্ট সিটির মধ্যেই সে ঘোরাফেরা করবে, ঠিক আছে। সে মানে সে চাইবে যে যেন আমাদের নির্দিষ্ট জায়গায় আমাদের নির্দিষ্ট জায়গায় সে ঘুরতে পারে, ঠিক আছে, অন্য জায়গায় না। তো এইখানে আমাদের আমাদের যে ওই বিজ্ঞাপনটা আমরা কিন্তু এইটা সিলেক্ট করতে পারি, লোকাল বিজনেস। বা আমরা যদি কোনো একটা পণ্য আমাদের এলাকার মধ্যে বেচতে চাই, ঠিক আছে, তাহলে কিন্তু এই যে প্রমোট ইউর বিজনেস লোকালি, এই যে এই মানে এই অপশনটা আমরা চয়েস করে নিতে পারি। তো এক একটা জিনিসের জন্য আমি গোষ্ঠীর জন্য এক একটা জিনিস আমাদের চয়েস করে নিতে পারি। এখন নেক্সট টাইম অন্য একটা জিনিসে চলে যায়, যেমন কাস্টমার পেজে লাগবে না, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এটা আমাদের ওয়েবসাইট থাকলে আমরা তখন এটি চয়েস করতে পারি, চয়েস করার দরকার নেই। এখন আমরা যে জিনিসটা যাব দেখি নেক্সট স্টেপটা কি কি হয়ে দাঁড়ায়, যে আমার এগুলো সব ঠিক আছে, পোস্টটাই তো আমি পোস্ট করতেছি। নেক্সট স্টেপটা হয়ে দাঁড়ায় যে এই যে বাজেট, এই একটা ফ্যাক্ট, ঠিক আছে। তো আবার এই যে মেসেঞ্জার তো আমার অটো কানেক্টেড করাই থাকে, আমি কিন্তু ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারি। যদি আমার ইনস্টাগ্রাম করা থাকে, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ইনস্টাগ্রাম করা অটোমেটিক কিন্তু হয়ে যায়। কিরকম, আমি যখন আমার ফেসবুকের পেজটা খুলি না, প্রোফাইল খুলি না, এই প্রোফাইলের এগেনস্টে কিন্তু অটো একটা ইনস্টাগ্রাম হয়ে যায়। আমি শুধুমাত্র অ্যালাউ দিয়ে দিলেই হয়, ঠিক আছে। তাহলে আমার এই ফেসবুকের সব প্রোফাইল পিকচার নিয়ে, ফেসবুকের ফ্রেন্ড লিস্ট নিয়ে সব নিয়ে সে নিজে নিজে ইনস্টাগ্রাম একটা পেজ আমাদের বানাই দেবে, একটা অটোমেটেড হয়েছে, ঠিক আছে। সুতরাং আমি যদি কোনো একটা ই করতে যাই, যদি আমি কোনো একটা বুস্ট করতে যাই বা কোনো একটা যে আমি যদি ইনস্টাগ্রাম কানেকশন করতে যাই, কানেকশন করে দিলেই হয়, ঠিক আছে, ওই জায়গা দিয়ে। তারপর যদি আমি এখানে যদি হোয়াটসঅ্যাপ থাকতে, এই যেমন হোয়াটসঅ্যাপ আছে, আমি যদি হোয়াটসঅ্যাপ ক্লিক করে দিই, তাহলে আমার হোয়াটসঅ্যাপ আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। এই ক্ষেত্রে
হয়তো দিচ্ছে না, ঠিক আছে, কিন্তু অনেকগুলো ক্ষেত্রে দেবে। এটা মনে হয় কোনটা সিলেক্ট করছে, যাই হোক যেটা সিলেক্ট করছে সেই জন্য আমাকে দিচ্ছে না, কিন্তু সে ইনস্টাগ্রাম দিচ্ছে। কিন্তু সবগুলো যে হোয়াটসঅ্যাপ দেবে এমন না, অনেকগুলো আছে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেসেঞ্জার সব দেবে একসাথে, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট যে জিনিসটা, তারপর হচ্ছে যে টার্গেট অডিয়েন্স, ঠিক আছে। এই প্রশ্নটা কালকে দেখো, টার্গেট অডিয়েন্স দেখে, ওইটা একটা ভালো জিনিস, ঠিক আছে। আমি কোথায় যেতে চাই, কোথায় যাইতে চাই, ঠিক আছে, কাদেরকে দেখাতে চাই, কাদেরকে দেখাতে চাই না, ঠিক আছে। আমার মানে আমার টার্গেট কি, টার্গেট অডিয়েন্স কারা হবে, ঠিক আছে। এই যে প্রশ্নটা, এইটা এখন আমি এই প্রশ্নটাকে যদি এডিট করে নেই, ঠিক আছে, আমি যদি এই প্রশ্নটাকে এডিট করি, কি কোথায় দিয়ে এডিট করবো, এখানে ক্লিক করবো, ঠিক আছে। আমি ওই যে পোস্ট, ওই পোস্টের জন্য আমি মনে করেছি যে 18 বছর থেকে 65 বছর কি, কিন্তু ওটা আরো নিচে নেওয়া যায়, নিচে নেওয়া যায়। এটা পোস্টটা মানে মেসেঞ্জার তো, সেই জন্য ই করতেছে না। এটা এখান থেকে 14 আসবে, 14 থেকে 65 আসবে। তো আমি আগে আমার টার্গেট এখন কত বছর থেকে কত বছর দিতে চাই, মানে কোন রেঞ্জ। তো 65 বছর তো আমার দরকার নাই, ফ্রিল্যান্সিং কেউ 65 বছর শেখে না। এখানে 14 আসবে, সমস্যা নেই। ওই পাশে টার্গেট, ওই পাশে আমার মেসেজ দেওয়া, ঠিক আছে, মেসেজ অপশনের জন্য এটা আসতেছে না। কিন্তু ওই পাশে আমার রিচ বা লাইক দেওয়া থাকবে, রিয়েকশন দেওয়া থাকবে, তাহলে আমার 14 এসে যাবে, ঠিক আছে। কিছু কিছু রুলস আছে ওদের, এই রুলস চলে না, ঠিক আছে। তো মেন ওমেন স্পেসিফাইড না, আমার সবাই দরকার, ঠিক আছে। তো আমি বলতেছি, এখন যদি আমি কোনো পণ্য বিজ্ঞাপন দেই, সেইখানে যদি আমার স্পেসিফিকলি থাকে যে আমার ওমেনদের কোনো, তার আমার ওমেনদের দরকার আছে, কিন্তু আমি সেক্ষেত্রে কিন্তু ওমেনদের শুধুমাত্র দেই না। আমার নিয়ম আছে, যেমন আমি যদি ওমেন করে দিই কিছু ই করি, আমি সেখানেও অল দিই, কারণ ওমেন করে দিও, ওমেনের থেকে মাঝে মাঝে মেনরাও বেশি নিয়ে, বউ আছে, মাইপোলা আছে, ঠিক আছে, আত্মীয় স্বজন আছে, দেখা যায় মেনদেরকে আমি সবসময় রাখি, ঠিক আছে। যদিও মেয়েদের থেকে ওমেনরা ভেরি ক্লাসিফাইড এবং অনলাইন থেকে বেশি কেনে, ঠিক আছে। এই তো যাই হোক, আমি এইভাবে এটা সিলেক্ট করতে পারি। নেক্সট আছে আমি টার্গেট অডিয়েন্স, হোল বাংলাদেশ দেওয়া, হোল বাংলাদেশ না, আমি এটা কি কেটে দেওয়ার সাথে সাথে আমার একটা ম্যাপ আসে গেছে, হ্যাঁ। এখন আমি এইখানে যদি দেখি, আমি যদি এখানে লিখি যে আমার ই হচ্ছে গিয়ে সে আমতলি লিখি, আমতলি, আমতলি এলাই, আমতলি কি কি আমতলি আসে, আমতলি উপজেলা, এইটা হচ্ছে আমাদের আমতলি, আমতলি চিটাগাং বরিশাল ডিভিশন, চিটাগাং না, কিন্তু আমতলি উপজেলা প্লেস, আমতলি বরগুনা, বরিশাল, এইটা হচ্ছে আমাদের, ঠিক আছে। একটু ড্রপ আউট করি, দেখি এটা আমাদের কিনা, নো, এটা আমাদের না, সে ধরতে পারেনি। সে ধরতে পারুক আর না পারুক, আমার হাতে তো ম্যাপটা আছে, তাই না। আমার হাতে যখনই ম্যাপটা আছে, আমি একটু বড় করি, ওটা নিয়ে আসি, আমি একটা ড্রপ পিন করি, যে ড্রপ পিনে এটা একটা ক্লিক করি, পিন নিয়ে আমি আস্তে আস্তে একটু বড় করতে থাকি। এই কলাফলা আছে না, এই আমার আনতে, ঠিক আছে, ছেড়ে দিই, আমি আনতে পাই গেছি। শুরু করি এবার, আগে যে পিনটা আছে না, এই যে আন্তরিক বলুন না, এই পিনটা হচ্ছে আন্তরিক বলুন না, এই পিনটাকে আমি ক্লোজ করে দিলাম, আমার একটা পিন মিস। কোথায়, আমাকে খুব সূক্ষ্মভাবে ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে। এই জায়গায় একটা বিশাল জিনিস, ঠিক আছে, রেডিয়েন্স সিলেক্ট করা, এইটা করা, এইটা আমার 16 কিলোমিটার আছে ব্যাসার্ধ, ঠিক আছে। যদি 16 কিলোমিটার থাকে, তো আমি তো বরুণে চলে গেছি, গলাচ চলে গেছি, আমার তো এত কিছু দরকার নেই, ঠিক আছে। আমার দরকার হচ্ছে যদি দরকার হয় তখন আলাদা জিনিস, কিন্তু আমার দরকার আরো কম রেডিউস করা। কাম করে আস্তে একটুখানি ছোট করি জিনিসটাকে, ছোট করে এবার। আর আমতলি যদি আমি বরগুনা পাইতেছি, তাহলে আমি ডাইরেক্ট আমতলি না, আমি দেখি গলা মানে ওই মানে গঠের ওই পাশে করি, ঠিক আছে, সেন্স দিয়ে। তো আমি করে কি ড্রপ আবার একটা পিন করি, পিন করে দেখি যে এইখানে একটা ড্রপ আউট করি,
তাহলে আমার রেঞ্জটা কোথায় থাকে? আগের টাকা এটা দিই, ঠিক আছে, দিলাম এটা, রেঞ্জটা আরও কমাই আরও কমাই আরও কমাই, গোলাপাড়ার কাছে গেছি, আমার নদীর উপর গেছি, গোলাশিপার কাছে গেছি, আর ভিতরে সব আমি করে গেছি। তাহলে 11 রেডিয়াসই আমি জাস্ট ওপার পাইছি, ওপারটা পাইছি, বেশি দূর পাইনি। ওপারটা পাইছি, ওই পাশে গলাচিপার এই সার্কেল দিয়ে ঘুরে এসেছি, মানে আমি শাখারিয়া পর্যন্ত ঘোরা হয়ে গেল। আর এই পাশে কলাপাড়া ঠিক আগ পর্যন্ত গেছি, এই কলাপাড়া ঠিক আগ পর্যন্ত, মানে আমরা শুধু আমতলের মধ্যে ঘুরে আসছি। আর এই পাশে এই খালটা কি খাল বুঝতে পারেন? আমতলের ওই পাশে আর একটা খাল আছে, এই খালটা কি খাল? আমাকে হলদিয়া পাড়াই গেলে ওই পাশে গাজীপুরের দিকে গেলে পিছনে একটা খাল আছে, ঠিক আছে, ওই ঘুরে যদি গলাচিপার দিকে যান, পিছনে নদী দিয়ে আর একটা নদী আছে, সেই নদী, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা মোটামুটি, হ্যাঁ ঠিক আছে, আমরা মোটামুটি 10 এরিয়াসে সব ধরলাম। তাই এখন 10 এরিয়াসে ধরার পর আমরা করবো কি, এই অডিয়েন্স সিলেক্ট করে আস্তে সেই অডিয়েন্সের চাপ দিয়ে বের হয়ে গেলাম, আমার অডিয়েন্স সিলেক্ট। না, অডিয়েন্স পেমেন্টের সংখ্যা না, পেমেন্ট জিনিসটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। এরিয়া, আমরা এরিয়ার মধ্যে বিজ্ঞাপন করবো না, এরিয়া মানে টাকা কম লাগবে, কারণ ফেসবুক যাইছে তাই খেলাই করবে। এখানে বিষয়টা এই না, আমি বাইরে দেবো কা, ঠিক আছে, আমার লাগবে ইন হাউস, আমি ইন হাউসের ভিতরে বলতে থাকবো, ঠিক আছে। তুমি পার প্রয়োজন টাকা আমার বেশি না, কিন্তু আমার এই জায়গায় দিয়ে দিতে হবে, এর বাইরে দিতে হবে, হ্যাঁ ঠিক আছে। যে এইটা হয়েছে এইটা, এখন কালকে আমরা এই যে পেমেন্ট পোর্শন এবং পেমেন্ট একটা জিনিস আমরা কালকে রাখবো, ঠিক আছে। আজকের ভিডিওটা এই জায়গায়